মানুষের পাপ কিসে মিটে যাবে এ নিয়ে হইচই হচ্ছে যে মানুষ এ করলে পাপ মিটে যাবে, এ করলে পাপ মিটে যাবে। আল কাফারাত আল মাকসু ফিল মাসাজিদ বাদা সালাওয়াত। সালাওয়াতের সালাতের পরে মসজিদে বসে বসে তাসবিহ তাহলিল করলে, জিকির আজকার করলে পাপ মিটে যায়। এই নিয়ে উপরে হইচই হচ্ছে। দুই, ওয়াল মাসু আল আকদাম ইলাল জামাত। ওযু করে পায়ে হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যায়। ওয়াসবাগুল ওযু, সুন্দর করে ওযু করলে পাপ মিটে যায়। মান ফাআলা হাযা, যে ব্যক্তি এইভাবে ওযু করলো, এইভাবে তাসবিহ তাহলিল করলো, আশাবে খায়রিন ও মাতাবে খায়রিন, তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো, তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো। ওয়া কানা মিন খাতিয়াতিহি কাজির ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছিল। লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছিল, নিষ্পাপ হয়ে যায়। ওযু করে 2 রাকাত সালাত আপাতত শেষ করলাম। আরেকটু বলি, তারপরে শেষ করছি। বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আসবাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাদা বেলালান, আল্লাহর নবী ফজরের সালাত আদায় করে বেলালকে ডাকলেন। বেলালকে ডেকে বলছেন, বেলাল বিমা সাবাক্তানি ইলাল জান্নাহ, আরে তুমি আমার আগে জান্নাতে গেলে কিভাবে? বেলাল, তুমি আমার আগে জান্নাতে গেলে কিভাবে? মা দেখাল জান্নাতে কাত্তইলা সমেত খাসখাসা কাম, আমি যতবার আমি জান্নাতে ঢুকি দেখি তুমি আমার আগে আগে জুতা পায়ে দিয়ে হাঁটো, আমি তোমার জুতার শব্দ শুনতে পাই। বেলাল, ঘটনা কি বেলাল বলো তো, তুমি আমার আগে জান্নাতে গেলে কিভাবে? যতবার জান্নাতে ঢুকি দেখি তুমি আমার আগে আগে জান্নাতে জুতা পায়ে দিয়ে হাঁটো। তখন বেলাল রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহর নবী, মা আযানতু কাত্তা ইল্লা সাল্লাইতু রাকাতান, যখন আমি আজান দিই তখনই 2 রাকাত সালাত আদায় করি। এই ছেলে, একবার মুখখান বন্ধ রাখবেন, মুখ খুলতে পাবেন না। আপনি আমার দিনী ভাই। যারা স্টেজে আছেন মুখে কোনো কিছু করবেন না, আপনাকে আমি অনেক ভালোবাসি। এবারে পাথরের মতো হয়ে বসে থাকবেন, আর আপাতত কোনো প্রয়োজন দেখাবেন না। এইটা লাগবে বা ওইটা লাগবে, বা একটু কথা বলি, বা একটু মেহমান নওয়াজি করি, বা একটু মা ডাকছে নাকি, একটু বউ ডাকছে নাকি, মোবাইল করবেন না কোথাও। আপনার প্রয়োজনের চেয়ে আমার কথা কয়েক কোটি গুণ বেশি দামি। আল্লাহে, আল্লাহর কসম আমি নিজের কথা বলিনি, আল্লাহর কসম আমি নিজের কথা বলিনি, আল্লাহর কসম আমি নিজের কথা বলিনি। অতএব আপনি নিজের কাজকে প্রাধান্য দিয়েন না, আপনি আমার দিনী ভাই। বেলাল, ঘটনা কি? তিনি বললেন, আমি উযু আজান দিলে 2 রাকাত সালাত আদায় করি, আর যখনই আমার ওযু ভেঙে যায়, মা আসাবানি হাদাসান কাত্ত হাদাসান কাত্ত, যখনই আমার ওযু ভেঙে যায়, তাওয়াজ্জাতু ইনদাহু, তখনই আমি ওযু করি। ওয়ারাইতু আন্না লিল্লাহি আলাইহি রাকাতাইন, এবং মনে করি ওযুর জন্য 2 রাকাত সালাত আদায় করা লাগবে। আমি ওযু করেই 2 রাকাত সালাত আদায় করি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বেহেমা বেলাল, বুঝেছি, এই কারণেই তো তুমি আমার আগে আগে জান্নাতে জুতা পায়ে দিয়ে হাঁটো। বুঝেছি বেলাল, তুমি কেন যে আমার আগে আগে জান্নাতে জুতা পায়ে দিয়ে হাঁটো, এটা আমি বুঝে ফেলেছি। ওযু করে 2 রাকাত সালাত আদায় করবেন, এ হাদিস আবার আসবে। আপাতত ওযু করে 2 রাকাত সালাত শেষ করলাম। এরপরে সালাত তাহিয়াতুল মসজিদ, মসজিদে ঢুকে 2 রাকাত সালাত। কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজা দাখালা আহাদুকুমুল মাসজিদা ফালা ইয়াজলিস কাল্লা ইউসাল্লি রাকাতাইন, সেজন্য না বসে 2 রাকাত সালাত আদায় না করে, আগে 2 রাকাত সালাত আদায় করতে হবে, তারপরে বসতে হবে, এটা আদেশ। এদেশের ভারত, বাংলাদেশ, পাকিস্তানের শতকরা 95 জন ভাই বোন মসজিদে ঢুকে আগে বসেন, তারপরে উঠে কোনো এক সময়ে সালাত আদায় করেন। মসজিদ কিন্তু আল্লাহর ঘর,
আল্লাহর ঘরে বসলে অনুমতি নিতে হবে। তো সরাসরি তো আর বলা যাবে না আপনার ঘরে আমি বসতে চাচ্ছি, এইভাবে বলা যাবে কি? তো এই বলার পদ্ধতি হলো 2 রাকাত সালাত। 2 রাকাত সালাত আদায় করেন, এখন আপনি বসতে পাবেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও ইয়াকতুবু ইয়াউমাল জুমআ, তিনি জুমার দিনে খুতবা দিচ্ছিলেন। এই সময় তিনি বললেন, এই শোনো, এজা দাখালা আহাদুকুমাল মসজিদা ইয়াউমাল জুমআ ওয়াল ইমামু ইয়াকতুব, যদি তোমাদের কোনো ব্যক্তি মসজিদে ঢোকে এই সময় ইমাম খুতবা দিচ্ছে, ফালিসাল্লি রাকাতাইন ওয়ালিয়াতাজাওয়াজ ফিহিমা, সেজন্য 2 রাকাত সালাত আদায় করে সংক্ষিপ্ত করে, সেজন্য 2 রাকাত সালাত আদায় করে সংক্ষিপ্ত করে, সেজন্য 2 রাকাত সালাত আদায় করে সংক্ষিপ্ত করে। বুখারী মুসলিম। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একতুবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল জুমআ ওয়া দাখালা রাজুলুন ফাজালাসা, জুমার দিন আল্লাহর নবী খুতবা দিচ্ছিলেন, একটা লোক ঢুকে বসে গেছে। ফাকালা আসাল্লাইতা, আল্লাহ রাসূল বলে, এই তুমি সালাত আদায় করেছো? এই ছেলে, ওইদিকে কি দেখছো লক্ষ্য করে? আমার দিকে চেয়ে থাকতে হবে, 1 সেকেন্ড যেন 19-20 না হয়। আমি এটা পছন্দ করি না, দয়া করে আপনি আমাকে কাজ দেখাবেন না, কোনো সমস্যা দেখাবেন না। আর আপনারা যারা আমাকে দেখতে পাচ্ছেন না তারাও কষ্ট করে একটু দাঁড়িয়ে থাকেন, মনে কিছু নিয়েন না। অল্প সময়, আপনার বিরক্তির আগে আমরা আপনাকে ছেড়ে দেব। আমি তো আর ময়মনসিংহ জামালপুর জেলার আব্দুল্লাহ বিন ফজল নই যে ঘন্টার ঘন্টা বক্তব্য দিব। আমি অত বড় আলেমও নই, আমি কোরআন হাদিস অত জানি না, অল্প সময় বলে সালাম দিয়ে চলে যাব। তবে আমি জাতিকে কোনোদিন ফাঁকি দিইনি। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে আমি পরকাল হারাতে রাজি না। জেনে শুনে সজ্ঞানে শরীয়তকে বিক্রি করে আমি কিছু কথা বলবো, এমনটা আমার কোনোদিন প্রয়োজন হয়নি, ভবিষ্যতে হবে না ইনশাআল্লাহ। তিনি বললেন, এক উঠো, সালাত আদায় করো, তারপরে বসো। দেখি হাদিসটাতে কি আসলো কথা আপনার মনে হলো কিনা, কোন দিকে খেয়াল করেছিলেন? এই ছেলে, তুমি বলো তো কি হলো? না, এভাবে চাইনি আমি। আল্লাহর নবী খুতবা দিচ্ছিলেন জুমার দিন, একটা লোক ঢুকেই বসে গেছে। তখন আল্লাহর নবী বললেন, এই তুমি সালাত আদায় করেছো? তখন লোকটি কি বলল? জি না, করিনি। তখন আল্লাহর নবী কি বললেন? উঠো, 2 রাকাত সালাত আদায় করো, তারপরে বসা। পৃথিবীর কোনো মানুষ দিয়ে ধর্ম চলে না, ধর্ম একজন লোক দিয়ে চলে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 1 গিলাস পানি পান করতে যে বিধানের, যে ধর্মে 5টা বিধান লাগে, 1 গিলাস পানি পান করতে কয়টা বিধান লাগে? 5টা বিধান লাগে। বিশ্বাস করেন সে ধর্ম কোনো মানুষ দিয়ে চলে না, সে ধর্ম দিয়ে কোনো পীর দিয়ে চলে না। যদিও এখানে কোনো পীর নাই, কেননা এখানে কওমি মাদ্রাসা আছে আলহামদুলিল্লাহ। আলেম ওলামা আমার সাথে সাক্ষাৎ করলেন, খুশি হলাম আমি। এখানে পীরের কোনো প্রশ্নই আসে না, শিরক বেদাতের কোনো প্রশ্নই আসে না। জি, আল্লাহ রহম করো, খুব সাবধান থাকবেন। ধর্ম শুধু একজন মানুষকে দিয়ে চলে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পৃথিবীর কোনো মানুষ দিয়ে ধর্ম চলে না। সম্মানিত দ্বীনি ভাই বোন, আপাতত আপনার সাথে আমি এই 2 নম্বর কথা শেষ করলাম। মসজিদে ঢুকে 2 রাকাত সালাত আদায় করতে হবে, জরুরি। চাঁপাইনবাবগঞ্জের ভাষাটা বলে রাখলাম, তোকে তো করতে হবে, তোর বাপকে করতে হবে। হাদিসের সারমর্ম হলো এইটা। মসজিদে ঢুকে কোনোদিন বসে যাবেন না, এই আচরণ ত্যাগ করেন। আপনি আমার দ্বীনি ভাই, আপনার আমি কল্যাণ কামনা করি। আল্লাহ আপনাকে মাফ করুক আর পথ আপনার সহজ করুক, আল্লাহ আমিন। এরপরে সালাত ও বাইনাল আজানাইন, আজান এবং ইকামতের মাঝে সালাত।
মুগাফফাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাইনা কুল্লি আযানাইনি সালাতুন, বাইনা কুল্লি আযানাইনি সালাতুন, বাইনা কুল্লি আযানাইনি সালাতুন, ওয়াকালা ফি সালাসালিন শাহ। আযান এবং ইকামাতের মাঝে দুই রাকাত সালাত রয়েছে, আযান এবং ইকামাতের মাঝে দুই রাকাত সালাত রয়েছে, আযান এবং ইকামাতের মাঝে দুই রাকাত সালাত রয়েছে। 3 নম্বরে গিয়ে বললেন, তৃতীয় স্তরে তৃতীয়বারে বললেন, যার ইচ্ছা আযান এবং ইকামাতের মাঝে সালাত। এবার চলেন যেটা আবার শুনেছি সেটা আবার শুনি। বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আসবাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাদা বিলালান। আল্লাহর নবী সকালে ফজরের সালাত আদায় করে বেলালকে ডাকলেন। বেলালকে ডেকে বলছেন, বিমা সাবাক্তানি আলাল জান্নাহ। বেলাল, তুমি আমার আগে জান্নাতে গেলে কিভাবে? আরে আমার আগে তুমি জান্নাতে গেলে কিভাবে? মাদা খাতুল জান্নাতা কাতুল সামিত খাসখাসা তাকা আমি, যখন আমি জান্নাতে ঢুকি দেখি তুমি আমার আগে আগে জুতা পায়ে দিয়ে হাঁটো, আমি তোমার জুতার শব্দ শুনতে পাই। তার মানে জান্নাতে জুতা পায়ে দিয়ে থাকবে। জুতা পায়ে দিয়ে সালাত আদায় করা যায়, জুতা পরিষ্কার থাকতে হবে। তো কেন, কি ব্যাপার বেলাল? তখন বেলাল রাদিয়াল্লাহু আনহু বলছেন, মা দান্ত কাত্তু ইল্লা সাল্লাতু রাকাতাইন। আমার জীবনে আমি কোনোদিন আজান দিইনি, 2 রাকাত সালাত আদায় করিনি, এটা ঘটেনি। আমি যখনই আজান দিয়েছি তখনই 2 রাকাত সালাত আদায় করেছি। ফলে এইটা যে আগে আগে জান্নাতে হাঁটছে। আজান এবং ইকামাতের মাঝে 2 রাকাত সালাত আছে। এখানে আরেকটা কথা আপনাকে বলে রাখছি মনে রাখার জন্য। এই ছেলে, ওই ছেলেটা উঠে হাঁটছে কি করে? আপনি তাকে বসাতে পারছেন না। ও যে আরেকজনের ক্ষতি করছে, ওর দিকে যে দেখবে সে তো আমার কথা ধরতে পারবে না। এখানে আপনাকে আর একটু কথা বলে রাখি, আজান এবং ইকামাতের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না। আজান এবং ইকামাতের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না। আজান এবং ইকামাতের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না। আজান এবং ইকামাতের মাঝে একটু দোয়া তাসবিহ তাহলিল করতে হবে, প্রয়োজনে হাত তুলে দোয়া করতে হবে। 5 ওয়াক্ত সালাতের পরে সবাই মিলে হাত তুলে দোয়া করা যায় না, এ কথা ঠিক। কিন্তু হাত তুলে দোয়া করলে খালি হাত ফিরিয়ে দিতে আল্লাহ লজ্জা পায়, এ কথাও যে ঠিক। আপনার হাত তুলে দোয়া করবেন, আপনার ব্যক্তিগত ব্যাপারে হাত তুলে দোয়া করা উচিত। জীবনে একটা গুরুত্বপূর্ণ ইবাদত হলো হাত তুলে দোয়া করা। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালমান, ইন্না রাব্বাকুম হাইয়ুন কারীম। তোমাদের প্রতিপালক বড় লজ্জাশীল, বড় দানশীল। ইয়াস্তাহি মিন আবদিহি, তার বান্দার ব্যাপারে সে লজ্জা পায়। ইজা রাফা ইয়াদাইহি ইলাইহা ইয়ারুদ্দু মাসিফরান, যখন হাতটা উঠায় তখন তার খালি হাতটা ফিরিয়ে দিবে, যা বলল সেটা মানবে না, এতে লজ্জা পায় না। আদমের ছেলে যখন হাত তুলে আমাকে এই কথা বলছে, আচ্ছা ঠিক আছে যাও দিলাম, বিনয়ের সাথে বলবেন, মনে কিছু নিয়েন না। হাত তুললেন, বেহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহ, 1/2 মিনিট 30 সেকেন্ডে শেষ হয়ে গেল, এর নাম দোয়া নয়। আল্লাহ তো বুঝতে পারছেন আপনি কি করছেন। তা আমরা তো দান খেরাত করতে পারি না, আমরা সালাত আদায় করে সিয়াম পালন করি। তোরা যে নেকিতে আগে চলে গেল, তখন আল্লাহ রাসূল বলছেন, আচ্ছা ঠিক আছে, আমি একটা বুদ্ধি বলে দিচ্ছি, সেটা করো। কি? তোমরা সালাতের পরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলো, তোমরা অনেক নেকি পেয়ে যাবে। তিনারা শুরু করেছেন, কদিন পরে দেখছেন যে ধনীরা এগুলো বলছে। তখন সাহাবাগণ এসে বলছেন যে, আল্লাহর নবী, ধনীরাও যে বলছে, ধনী মানুষ যারা টাকা পয়সা আসবে ওরাও যে বলছে, তাহলে যে সমান সমান হয়ে গেল। তখন আল্লাহ রাসূল বলছেন যে, ফাজলুল্লাহ ইউতি মান ইয়াশা, আল্লাহর ফাজল অনুগ্রহ যাকে ইচ্ছা তাকে দিয়ে থাকেন। অর্থ সম্পদশালী ইচ্ছা করলে বেশি নেকি করবে, এ কথাই ঠিক। এরপর আর একটা কথা বলি, সাহাবীগণ বলছেন, আল্লাহর নবী, ইনাল মুয়াজ্জিন ইয়াবজুলুনা না, আজান যারা দিচ্ছে তারাই তো সব নেকি লুটে নিল। আপনি বলছেন যে তার শব্দ যতদূর পর্যন্ত শুনতে পাবে সবাই সাক্ষী দিবে। আপনি বলছেন যে তার আজান শুনে যত লোক সালাত আদায় করবে সবার সমান ওই একাই নেকি পাবে। তো সব নেকি তো মুয়াজ্জিনই নিল, তা আমরা কি করব? তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো,
মা ইয়াকুলুল মুয়াজ্জিন, মুয়াজ্জিন যা বলে তুমিও তাই বলো, মুয়াজ্জিন যা বলে তুমিও তাই বলো। ভাইজান তা যখন শেষ হয়ে যাবে, যখন তুমি শেষ করে দিবা, সাল তুতা, চাও, যাই চাইবে তাই দেওয়া হবে। যখন আজান শেষ হয়ে যাবে তখন তুমি তোমার জন্য কিছু চাও। আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মা এবং দুরুদে ইব্রাহিম পড়ার পরে তুমি আরো কিছু চাও। এটুকু বলতে যাচ্ছিলাম, কথা লম্বা হয়ে গেল। আজান এবং একামাতের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না, মানে একামাত আজান হয়ে যাওয়ার সাথে সাথে কিছু চাইতে হবে আল্লাহর কাছে, যা চাইবেন তাই দেওয়া হবে, যা চাইবেন তাই দেওয়া হবে। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, এখনই কথা বলছেন, আপনি বুঝতে পারলেন কিনা আমি খুব কষ্ট পাচ্ছি, খুব কষ্ট করে অনেক দূর থেকে এসেছি, আপনিও সাথ করে এসেছেন যে চলো যে আব্দুর রাজ্জাক সাহেব আসছেন, অনেক দূর থেকে গাড়ি ঘোড়া নিয়ে এসেছেন, তা আপনি যদি গল্প করেন তাহলে আমি কি করলাম? আমি একটা দৃশ্য নকল করি আমার শাশুড়ির। আমি নিজে চোখে দেখেছি, যখন আজান শুরু হয়ে যেত তখন আশেপাশের বাচ্চাগুলিকে বলতেন, এই তোমরা শরত, এই বাচ্চা কাচ্চা তোরা শরত। এদের জন্য আমি কোনো আজানের উত্তর দিতে পারি না, মানে আজান শুরু হলে রেডি হয়ে যাবেন উত্তর দেওয়ার জন্য। ও যা বলছে বলে যাবেন, ও যা বলছে বলে যাবেন। হাইয়াল সালাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যখন শেষ হয়ে গেল তখন দুরুদে ইব্রাহিম, তারপরে আজানের দোয়া, তারপরে নিজে কিছু বলেন, আমার একটা গাড়ির দরকার, তুমি গাড়িটা দিয়ে দাও, এখনই দাও। আমার কিছু টাকা পয়সার দরকার, তুমি এখনই দাও। বলেন না, বলতে সমস্যা আছে, এখনই দিতে হবে। আগে পড়বেন দোয়া ইউনুস ইসমে আজম, তারপরে দরুদ, তারপরে বলবেন এখনই দেন। এমনি বললেন না যে এখনই দেন, তাহলে এটা মানাবে না। আগে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, এটুকু পড়ব। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, এটুকু পড়বেন। তারপরে দুরুদে ইব্রাহিম পড়বেন, তারপরে বলবেন আমাকে এখনই দাও, আমি যেটা চাচ্ছি সেটা এখনই দাও। এটা হলো বলার ঢং, বুঝাতে পারি না মনে হয়। স্বাভাবিক যখন হাত তুলে দোয়া করবেন তখন এরকম হবে, মুখের সামনে থাকবে, যেটা মাথার উপরে উঠবে না। আর যখন বলবেন যে এখনই দিতে হবে তখন এভাবে। আর যদি পানি বন্ধ করতেন, পানি চান, তাহলে এভাবে। আজকে জুমার খুতবা ছিল সলাতুল ইস্তিসকা, পানি চাওয়ার সালাত। নেটে দেখেন একটু। সম্মানিত দিনী ভাই বোন, আমরা চলে আসলাম আজান এবং একামাতের মাঝে সালাত শেষ করলাম। এরপরে সালাতুল ইশরাক, সূর্য ওঠার পর পরে 2 রাকাত সালাত। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সাল্লাল ফাজরা ফিল জামাতে, যে ব্যক্তি ফজরের সালাত জামাতে আদায় করলো, সুম্মা কাদা, তারপরে বসে বসে আযকুরুল্লাহ, আল্লাহকে ডাকতে লাগলো, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে লাগলো, হাত্তা তাতলু আশ-শামস, সূর্য উঠে গেল, ও সাল্লা রাকাতাইন, তারপরে 2 রাকাত সালাত আদায় করলো, কানা লাহু আজরুল কাজরি হাজ্জা উমরা তাম্মা তাম্মা তাম্মা, তাহলে তার নেকি হবে হজ উমরার সমান, তাহলে তার নেকি হবে হজ উমরার সমান, তাহলে তার নেকি হবে হজ উমরার সমান। পূর্ণ হজ পূর্ণ উমরা, পূর্ণ হজ পূর্ণ উমরা, পূর্ণ হজ পূর্ণ উমরা, মানে কবুল হজ কবুল উমরা, কবুল হজ কবুল উমরা। এত মিলে যত নেকি হবে, চাস্তের 2 রাকাত সালাতে তত নেকি হবে। একটু পদ্ধতি, ফজরের সালাত আদায় করার পরে নিজের কাজে জড়াবেন না, সামাজিক কোনো কাজে জড়াবেন না। পেশাব পায়খানায় যাবেন প্রয়োজন হলে, ওখানে উঠে দাঁড়িয়ে হাঁটবেন, তাসবিহ তাহলিল করবেন, সামাজিক কোনো কাজে জড়াবেন না। কথা বুঝাতে পারি? এখানে কি কোনো অস্পষ্টতা থাকলো? আবার বলবো নাকি? তাহলে তো কিছু ঘাটতি থাকছে বলে মনে হচ্ছে। ফজরের সালাত জামাতে আদায় করতে হবে। আমার দিনী বোনেরা বলছেন, আব্দুর রাজ্জাক সাহেব আমরা যে মসজিদে যাই না, আবার আমাদের এলাকায় মসজিদে যাওয়াও নিষেধ। আচ্ছা যাক, আপনি ফজরের সালাত পড়লেন বাড়িতে, ফজরের সালাত আদায় করে আপনি বসে থাকেন,
ওখানে তাসবিহ তাহলিল জিকির আজকার করেন, পেশাব পায়খানা লাগলে যাবেন, অজু করে চলে আসবেন। তাসবিহ তাহলিল করতে করতে যখন সূর্য উঠে যাবে, সূর্য উঠা মাত্রই 2-1 মিনিট 2-4 মিনিট তারপরে আপনি 2 রাকাত সালাত আদায় করবেন। এর নাম সালাতুল ইশরাক, ইশরাকের সালাত। এখন কি বুঝাতে পেরেছি? তাহলে আপনি কিছুক্ষণ বেখেয়াল ছিলেন, এত বেখেয়াল থাকলে হবে? 2 রাকাত সালাত আদায় করলে এত নেকি হবে? সালাতুল ইশরাক, ইশরাকের সালাত শেষ করলাম। এবার চাশতের সালাত। চাশতের সালাত 8 রাকাত আদায় করা যায়, বুখারী মুসলিম। চাশতের সালাত 4 রাকাত আদায় করা যায়, আবু দাউদ। চাশতের সালাত 2 রাকাত। আবু যার গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মা মিন মুসলিমিন ইসবাহু আলা কুল্লি সালামা সাদাকা। প্রত্যেকদিন সকালে আদম সন্তানকে তাদের প্রত্যেক জোড়ের বিনিময়ে দান করতে হবে। দান, প্রত্যেক জোড়ের বিনিময়ে আদম সন্তানকে দান করতে হবে। এ কথা বলার পরে বলছেন, অবে করলে তাসবিহাতিন সাদাকা, সুবহানাল্লাহ বললে দানের নেকি হয়। অবে করলে তাহমাদিতিন সাদাকা, আলহামদুলিল্লাহ বললে দানের নেকি হয়। অবে করলে তাহলিলাতিন সাদাকা, লা ইলাহা ইল্লাল্লাহ বললে দানের নেকি হয়। অবে করলে তাকবীরাতিন সাদাকা, আল্লাহু আকবার বললে দানের নেকি হয়। আমার দিনী ভাই বোন, মনে কিছু নিয়েন না। আল্লাহ আল্লাহ নামে কোনো জিকির নাই, জিকির করলে নেকি হবে না। ইল্লাল্লাহ নামে কোনো জিকির নাই, করলে নেকি হবে না। হু নামে কোনো জিকির নাই, নেকি হবে না। নেকির স্থানে উল্টা গুনাহ হবে, সাবধান থাকবেন। আল্লাহু আকবার। এই সব কিছু বলার পরে আল্লাহ রাসূল বলছেন যে তুজিও যালিকা রাকাতাইনে ইয়ারকাহুমা দুহা। শোনো, চাশতের 2 রাকাত সালাত আদায় করলে এত কিছু করে যত নেকি হবে, চাশতের 2 রাকাত সালাত আদায় করলে তত নেকি হবে। এত কিছু করে যত নেকি হবে, চাশতের 2 রাকাত সালাত আদায় করলে তত নেকি হবে। 8টা, 8:30, 9টা এরকম সময়, 7:30, 7টা এরকম সময়ে 2 রাকাত সালাত। আর একটু এই ব্যাপারে বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফিল ইনসানে সালাসু মিয়া সিত্তুনা মাফসালাম। আদম সন্তানের গায়ে 360টি জোড় আছে। জোড়া, জোড় বুঝেন ভাই? জোড়া, জোড়া বুঝেন তো? এই যে এগুলো, এখানে, এই যে এখানে একটা, এখানে একটা, এই যে একটা। তো আদম সন্তানের গায়ে কতটি জোড় আছে? জোড়া আছে 360টা। এ কথা কে বলছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারপরে বলছেন, ওয়া আলাইহি আন ইয়াতাসাদ্দাকা আন কুল্লি নাফসিন মিনাস সাদাকা। আদম সন্তানের জন্য উচিত সবটার বিনিময়ে দান করতে হবে। আদম সন্তানের জন্য উচিত সবটার বিনিময়ে দান করতে হবে। আদম সন্তানের জন্য উচিত সবটার বিনিময়ে দান করতে হবে। কালু মাইতু ইয়া নবী আল্লাহ। তো সাহাবীগণ বলছেন, কে পারবে এত দান করতে? পারে কেউ? এটা কে দান করতে পারবে আল্লাহ নবী? এত টাকা কার আছে? তখন আল্লাহ রাসূল বলেছেন, শোনো, আর নখাতু ফিল মসজিদ তাতফানহা। মসজিদে সিকান, কোটা, ময়লা আবর্জনা পড়ে আছে, কেউ যদি ধরে সরিয়ে দেয় তাহলে এত কিছু করে যত নেকি হবে, মসজিদ পরিষ্কার করলে তত নেকি হবে। এত কিছু করে যত নেকি হবে, মসজিদ পরিষ্কার করে তত নেকি হবে। তারপর আল্লাহ রাসূল বলছেন, অতুনাহি, মসজিদ থেকে, রাস্তা থেকে কোনো কষ্টদায়ক জিনিস সরিয়ে দিলেও তত নেকি হবে। জরুরি কথা, বাড়ির সামনে কুকুর মরে পড়ে আছে, তাই নাকি চেয়ারম্যান সরাবে? জি না। যার বাড়ির সামনে কুকুর মরে পড়ে আছে তাকেই সরাতে হবে। যার বাড়ির সামনে রিক্সা ধাক্কা খাচ্ছে তারই উচিত সেটা ঠিক করে দেওয়া।
আল্লাহর নবী বলছেন, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দিলে সব মিলে যত নেকি হয় তত নেকি হবে। তিনি বলছেন এ লোকটা জান্নাতে চলে গেছে। কেন? রাস্তায় একটা গাছ পড়েছিল, মানুষের অসুবিধা হচ্ছিল, কেটে সরিয়ে দিয়েছে, এই জন্য। হরতাল চিরদিনের জন্য হারাম। এবার তোমাকে বলছি, তোমার তো খালি ঢং, মুখের চরিত্র ফুলের মতো পবিত্র। তোবা করো, তোবা করো। আর একজনের পিছে চলে জীবনটা ধ্বংস করো কেন? এই ছেলে, হরতাল চিরদিনের জন্য হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহাবীগণকে বললেন, এই তোমরা বসতে পাবো না মসজিদে, রাস্তায় রাস্তায় বসতেই পাবো না। তখন সাহাবীগণ বলছেন, বসাই লাগবে, কথা বলার কোনো জায়গাই নাই। তখন বলছে, যদি বসো তাহলে রাস্তার হক দিয়ে দিতে হবে। রাস্তার আবার হক কি? চক্ষু নিচু করতে হবে, এটা হলো হক। রাস্তার আবার হক কি? কেউ সালাম দিলে উত্তর দিতে হবে। রাস্তার আবার হক কি? কেউ যদি রাস্তা দেখিয়ে চায় তাহলে রাস্তা দেখিয়ে দিতে হবে। রাস্তার আবার হক কি? ভালো কাজের আদেশ করতে হবে। রাস্তার আবার হক কি? মন্দ কাজের নিষেধ করতে হবে। সব বুখারী মুসলিমের হাদিস এগুলো। রাস্তায় বসা নিষেধ। তারপরে আল্লাহ রাসূল বলছেন, শোনো, যেখানে রাস্তা নিয়ে গন্ডগোল হবে সেটা হবে ডবল, বাড়ি ঘর ভেঙে দিও। রাস্তার সাথে কোনো আপোষ নাই। আমি কিন্তু হাদিসের অনুবাদের কথা বলছি, এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের কথা। চিরদিনের জন্য হরতাল হারাম, রাস্তাঘাট বন্ধ চলবে না। আর কোনো মানুষের জন্য রাস্তা বন্ধ করে কোনো কাজ করা যাবে না। সম্মানিত দ্বীনী ভাই বোন, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বললেন, শোনো, চাস্তের 2 রাকাত সালাত আদায় করলে সব মিলে যত নেকি হয় তত নেকি হবে। এবার চাস্তের সালাত শেষ করলাম, চলেন সালাতুল হাজ, সালাতুল আওয়াবিনের সালাত। যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আন্নাহু রা কওমান ইসাল্লি আয-যুহা, তিনি কিছু লোককে চাস্তের সালাত আদায় করতে দেখলেন। তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সালাতু আফজাল মিন গায়রি হাযিহিস সা, এই সময়ের চেয়ে অন্য টাইমে সালাত আদায় করা বেশি উত্তম হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালাতুল আওয়াবিন হিনা তারমুজুল ফিসাল, যখন উটের বাচ্চা গরম বালুতে দাঁড়াতে পারে না, বাচ্চা বালু গরম হয়ে গেছে এই জন্য দৌড়াদৌড়ি করে, ওই সময়ে যদি কেউ সালাতুল আওয়াবিন আদায় করে 2 রাকাত, তাহলে তা চাস্তের চেয়ে উত্তম হবে। 10টা, 10:30, 11টার দিকে বালু গরম হয়। নদী কত দূরে আপনাদের এখান থেকে? বালুর চর দেখেছেন? বালুর চরে হেঁটেছেন? চৈত্র মাসে হেঁটেছেন? বালু গরম বুঝেন? সৌদি আরব হলে বেশি বোঝা যেত। তো বালু গরম হয়ে গেছে, তাই উটের বাচ্চাটা দাঁড়িয়ে থাকতে পারছে না, খালি ছোটাছুটি করছে। এটা হলো সালাতের সময়। তাহলে মোটামুটি কয়টা হতে পারে? 10:30, 11টা, 11:30 এরকম সময়। এর নাম সালাতুল আওয়াবিন। শুনুন উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে বলছি, চিরদিনের জন্য মাগরিবের পরে সালাতুল আওয়াবিন নামে 6 রাকাত সালাত আর কোনোদিন আদায় করবেন না। আপনাকে বলছি, মুরব্বি, আপনাকে আমি অনুরোধ করছি, আমি আপনার দ্বীনী ভাই, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনাকে বলছি, মাগরিবের পরে সালাতুল আওয়াবিন নামে 6 রাকাত সালাত আদায় করিয়েন না, হাদিস ঠিক নয়। সালাতুল আওয়াবিন 10:30, 11টা, 11:30টার সময়। চলেন সালাতুল হাজা। যে কোনো প্রয়োজনে বিপদে পড়ে 2 রাকাত সালাত, দেখবেন 1 মিনিট আমার দিকে দেখেন। দেখালো ইব্রাহিম তারবিয়াতান বিসারাতা, ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী সারাকে নিয়ে এক গ্রামে ঢুকলেন। অফিহা জাব্বারুন মিনাল জাবাবেরা, সেই গ্রামে ছিল স্বৈরাচারী শাসক। ফাকিলালাহু দাখালা ইব্রাহিম মাহু ইমরা হিয়া আহসানু মিনান নিসায়ে, স্বৈরাচারী শাসক, আপনার এলাকায় একটা লোক ঢুকেছে যার নামে ইব্রাহিম, তার সাথে একজন মহিলা রয়েছে, সে সবচেয়ে সুন্দরী। বুখারী মুসলিম। বলা যায় না সারা কি সেই যুগে
সবার চেয়ে সুন্দরী ছিলেন? না সারা পৃথিবীতে যত মহিলা এসেছে, যত মহিলা আসবে, যত মহিলা আছে সবার চেয়ে সুন্দরী? আল্লাহু আ'লাম, আল্লাহই ভালো জানেন। যাক, ইব্রাহিমের সাথে যে মহিলা আছে সে হচ্ছে সবচেয়ে সুন্দরী। ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হলো, মান হিয়া আল্লাতী মা, আপনার সাথে যে মহিলা রয়েছে সে কে? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে উক্তি, সে আমার বোন। সুম্মা রাজা ইলাইহা, তারপর স্ত্রীর কাছে গিয়ে বললেন, দেখো আমি আখবার তখন আন্নাকা উক্তি, আমি কিন্তু বলে দিয়েছি তুমি আমার বোন। ফলে তুকাদ্দিবি বিহাদিসি, তুমি আমাকে এখন মিথ্যুক প্রমাণ করো না। তুমি যদি বলো এইটা আমার স্বামী, তাহলে আমি মিথ্যুক হয়ে যাব। আমি কিন্তু বলে দিয়েছি তুমি আমার বোন। সারা মনে রেখো, ইন আলালার যে মুমিনুন গায়রু গায়রুকে, আমি আর তুমি ছাড়া এই মাটির উপরে কোনো মুমিন পুরুষ নারী নাই। এই হিসাবে আমরা দুজন ভাই বোনও বটে। বোঝা গেল না কথা? ইব্রাহিম আলাইহিস সালামের এই পর্যন্ত কথা বোঝা গেছে কি? ফারসালা বিহা ইলাইহি, ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রীকে রক্ষা করতে পারলেন না, তাকে স্বৈরাচারী শাসকের কাছে পাঠিয়ে দিলেন। ফাকামা ইলাইহা, ঘরে ঢুকতেই স্বৈরাচারী শাসক তার দিকে আগিয়ে গেল দাঁড়িয়ে। সারা বললেন, থামেন, আগে ওযু হবে, 2 রাকাত সালাত হবে। ওযু করলেন, 2 রাকাত সালাত আদায় করলেন। তারপরে বলছেন, উপস্থিত বৈঠকের মুসলিম বোন একটু খেয়াল করেন, এই মেয়ে শোনো, তোমাকেই বলছি, দেখি তোমার সাহস হয় কিনা। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে বলছি, দেখি আপনার সাহস হয় কিনা। দেখেন 1 মিনিট। সারা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিজস্ব বিবরণ। সারা বলেন, আমি বললাম, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন কুনতু আমানতু বিকা ওয়া রাসূলিকা, আমি যদি তোমাকে বিশ্বাস করে থাকি, তুমি আল্লাহ, তোমার নবী ইব্রাহিমকে নবী বলে যদি বিশ্বাস করে থাকি, ওয়া হাসানতু ফারজি লিল জাওজি, আমার স্বামী ছাড়া আমার লজ্জার স্থান জিন্দেগিতে কাউকে ব্যবহার করতে দিনি, আমি কোনোদিন জিনা করিনি, এই 3টে কথা যদি ঠিক হয়, ফালা তুসাল্লিত আলাল কাফিরা, তাহলে নির্জনে কাফেরকে আমার উপরে জয় করো না, সেজন্য আমার গায়ে হাত লাগাতে না পারে। বলা শেষই হয়নি, অজ্ঞান হয়ে পড়ে গেছে। হাদিস বুখারী মুসলিম। কি বুঝলেন আপনি? উপস্থিত বৈঠকের মুসলিম বোন, সাহস হয়? এই মেয়ে, তোমার সাহস হয়? আজ থেকেও মোবাইল ব্যবহার করবে না। বড় মোবাইলের অপর নাম জেনা, বড় মোবাইলের অপর নাম হলো জাদু। তোমার তো স্বভাব, তুমি পায়খানা তো এই মোবাইল নিয়ে যাও। এই মোবাইলের অপর নাম জেনা, মোবাইলের অপর নাম জাদু। আপনি খালি বলেছেন আর এখন কথা বলবো না, এ বলে রেখেছেন। ঘুমিয়েও যাচ্ছেন, ল্যাপটপ টেনেছেন, একটু পরে আবার মোবাইলে হাত দিলেন। এইভাবে রাত পার হয়ে গেছে, আপনি কখন তাহাজ্জুদ পড়বেন? মুরব্বী, উপস্থিত বৈঠকের দিনই মুসলিম ভাই বোন, আপনার কাছে আমি অনুরোধ জানাচ্ছি, 10টার পরে কোনো কথা বলবেন না। মাগরিবের পরে খেয়ে নেবেন, খেয়ে নেওয়ার পরে কিছু কাজ করেন, পড়াশোনা করেন। সবাইকে কাজ করে খেতে হবে, জুমার দিনও কাজ করতে হবে, ছুটি নামে কোনো জিনিস নাই। বৃদ্ধ বয়স্ক মুরব্বী সকলকে কাজ করতে হবে। বাপ বেটার খাবে ওই সময় যখন বাপ কাজ করতে পারে না। বুঝাতে পারলাম না? বাপ বেটার কখন খাবে? যখন বাপ নিজে কাজ করতে পারে না। বসে খাওয়া নিষেধ। খাজা কজিয়াতি সালাত ফান্দাসের ফিলাজ, জুমার সালাত হয়ে গেলে তাড়াতাড়ি দোকান খুলো, তাড়াতাড়ি জমি চাষে নেমে যাও। আমি বলিনি, এ কথা কে বলছেন? আল্লাহ বলছেন। বসে খাওয়ার কোনো সুযোগ নাই। বাঙালি একদিন কাজ করে 7 দিন বসে থাকে, ও হলো গরিব গৌরবী, ওর সাথে আল্লাহ কথা বলবে না। গরিব মানুষ, অহংকার করিয়েন না। পুঁটির মাছ কিনবেন, রুই মাছ কিনবেন না। আব্দুর রাজ্জাক সাহেব, আমাদের জানজি নেই বলে, হ্যাঁ এইভাবে। আপনি রুই মাছ কিনলে তো কর্জ করতে হবে, কর্জ করেন, যদি শোধ করতে পারবেন না পালিয়ে যাবেন কয়দিন পরে, ওই কাজেই যাবেন না। বলছিলাম, সম্মানিত দিনী বোন, আপনাকেই বলছি, আপনি কথাটা আবারও দেখেন। সারা বলছেন, আল্লাহ,
আমি যদি তোমাকে বিশ্বাস করে থাকি, এটা যদি সত্য হয়। 2, আমি যদি ইব্রাহিমকে নবী বলে থাকি, এটা যদি সত্য হয়। 3, আমি কোনোদিন জেনা করিনি, আমার স্বামী ছাড়া আমার লজ্জা স্থান কাউকে কোনোদিন ব্যবহার করতে দিনি। এইটা যদি ঠিক হয়, তাহলে নির্জনে এই জন্য আমার গায়ে হাত লাগাতে না পারে। কথাই শেষ হলে অজ্ঞানে পড়ে গেছে। প্রয়োজনীয় সালাত, বিপদে পড়ে 2 রাকাত সালাত আদায় করবেন। বুঝাতে পারি না মনে হয় আমি। ছেলে মেয়ে মামলা হয়ে গেছে, 2 রাকাত সালাত আদায় করেন। বিপদে পড়ে গেছেন, 2 রাকাত সালাত আদায় করেন। দোকানে বড় লস হয়ে গেছে, 2 রাকাত সালাত আদায় করেন। বিরাট সমস্যা নেমে এসেছে, 2 রাকাত সালাত আদায় করেন। এ দেখেন সমস্যা, সারার উপরে সমস্যা। আমি মনে হয় বুঝাতে পারি না। সারার উপরে সমস্যা বুঝতে পারছেন কি? সারা তো ঠেকিয়ে দিলেন, বললেন থামেন, আগে ওযু করব, তারপরে কি করব? 2 রাকাত সালাত আদায় করব, তারপরে তোমার সাথে কথা। এর নাম প্রয়োজনীয় সালাত। একটা বই পাওয়া যায় এদেশে, উপদেশ, নাম শুনেছেন? আপনার জন্য লিখেছিলাম, কত কষ্ট যে করেছি। ওতে আছে আল্লাহ ভরসা, এ আলোচনা আছে আল্লাহ ভরসা, এরই নাম আল্লাহ ভরসা। আল্লাহ ভরসা। এখানে যখন আমি আসি, তখন আমার একটা কথা মনে পড়ে, মুসা আলাইহিস সালামের কথা। কালা আসহাবু মুসা, মুসার সঙ্গী সাথী বললেন, ইলাল মুদরাকুন, মুসা আমরা আটকা পড়েছি, আমরা ধরা পড়েছি। ডানে সাগর, সামনে পাহাড়, বামে ফেরাউন, পিছনে ফেরাউন, বাঁচার পথ নেই, আমরা আটকা পড়েছি, আমরা ধরা পড়েছি। তখন মুসা আলাইহিস সালাম বলছেন, কাল্লা, কখনো নহে, অসম্ভব, এটা হতে পারে না। ইন্না মায়া রাব্বি, আমার সাথে আমার প্রতিপালক রয়েছেন, সারাদিনই তিনি আমাকে পথ দেখাবেন। আটকা পড়েছি মানে বলো কি? বাহ্যিকভাবে বাঁচার কোনো পথই নেই, বাঁচার কোনো পথই নেই। এর নাম আল্লাহ ভরসা। মুসা আলাইহিস সালাম বলছেন, কখনো নহে, অসম্ভব, হতে পারে না, ফেরাউন আমাকে ধরতে পারে না, এটা অসম্ভব, ফেরাউন আমাকে ধরতে পারে না। ইন্না মায়া রাব্বি, আমার সাথে আমার প্রতিপালক রয়েছেন, সারাদিনই তিনি আমাকে পথ দেখাবেন। বাস্তব তাই হলো। ফেরাউন কি ধরবে? ও তো ডুবে মারা গেল। যার জন্য আপনাকে বলি, কোনোদিন জুলুম করবেন না, জোর করে কারো জমি দখল করবেন না। এই ছেলে, তোমাকে বলছি, কোনোদিন ধমকে কথা বলিও না, দলীয় দাপট দেখায়ও না, সাংগঠনিক ক্ষমতা দেখায়ও না, অর্থ সম্পদের ক্ষমতা দেখায়ও না, দলীয় দাপট দেখায়ও না, মুখে চিৎকার করে কাউকে অপমান করো না। ফেরাউন ডুবে গেছে। ফেরাউন কি হয়েছে? ডুবে গেছে। ক্ষমতা দেখিয়ে 1 মিনিট বাঁচার চেষ্টা করিও না, দরকার নেই। নরম হয়ে থাকো, কয়দিন পরে জীবন শেষ হয়ে যাবে। খুব নরম হয়ে থাকো, খুব ঠান্ডা হয়ে থাকো, নিজে হাতে উপার্জন করে খাও, কয়দিন পরে জীবন শেষ হয়ে যাবে। আমার অনুরোধ, তুমি কথা রক্ষা করো, তোমার জন্য ভালো হবে। মুরব্বী, আপনাকে আমি অনুরোধ করছি, ক্ষমতা দেখায়েন না কাউকে, দলীয় দাপট দেখায়েন না কাউকে, টিকতে পারবেন না, কয়দিন পরে হারিয়ে যাবেন। ফেরাউন ডুবে গেছে। সম্মানিত দিনী ভাই বোন, প্রয়োজনীয় সালাত আর একটু। আপনারা সবাই জানেন, 3 জন কোলে শিশু অবস্থায় কথা বলেছিল। তার মধ্যে একজন ঈসা আলাইহিস সালাম কথা বলেছিলেন, আর একজন জোরাইজের সাথে ঘটনা। জোরাইজ গির্জা ঘরে ইবাদত করত। ফাজাত উম্মুহু, তার মা তার কাছে আসলো। ফাদাত, তার মা তাকে ডাকলো। জোরাইজ বলল, উসাল্লু জিবুহা, আমি আমার মায়ের ডাকে সাড়া দিব না আমি সালাত আদায় করব? আমার মা যে এখন ডাকছে, তা আমার মায়ের ডাকে সাড়া দিব না আমি সালাত আদায় করব? ভাবতে ভাবতে একটু দেরি হয়ে গেছে। তখন তার মা বলছে, আল্লাহুম্মা লা তুমিতহু হাত্তা তুরিয়াহু ওয়াজুহাল মুমিসাত, আল্লাহ তুমি জোরাইজের মরণ দিও না পতিতালয়ের মহিলার মুখ দেখা পর্যন্ত। আল্লাহ তুমি জোরাইজের মরণ দিও না পতিতালয়ের মহিলার মুখ দেখা পর্যন্ত। আল্লাহ তুমি জোরাইজের মরণ দিও না পতিতালয়ের মহিলার মুখ দেখা পর্যন্ত। মা বদদোয়া করে দিলেন, জীবনে কোনোদিন ছেলে মেয়ের জন্য বদদোয়া করবেন না। বলবেন না তোকে ত্যায্য পুত্র করলাম, তুই আমাকে মারলি, কথা বলবেন না। ছেলে যদি গালি দেয়, ছেলে যদি মারে,
তাড়াতাড়ি করে ওযু করে ঘরে ঢুকে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহকে বলেন, আমি ছেলে এরকম চাইনি, তুমি ছেলে ফেরত দাও, ছেলে ফিরিয়ে দাও। 3 মিনিটের মধ্যে ছেলে যেন আমার পা ধরে ক্ষমা নেই, বলে আব্বা আমার ভুল হয়েছে, আর কোনোদিন আপনাকে এভাবে জোরে কথা বলবো না, এখনই আমাকে ফিরিয়ে দিতে হবে। ছেলে কোথায় বলবেন বলেন তো দেখি? উপরে। কোনোদিন ছেলেকে বলবেন না তোকে ত্যায্য পুত্র করলাম, তোকে বাড়ি থেকে বের করে দিলাম, তোকে জমি দেবো না, তুই অমুক, তুই তমুক, এগুলো কিছু বলবো, তুই ধ্বংস হয়ে যা, তুই ছেলে মেয়ে নিয়ে তুই বের হয়ে যা, তোর বউ নিয়ে তুই চলে যা। এভাবে বলিয়েন না ছেলেকে কখনো। এ দেখেন পরিস্থিতি খুব কঠিন। ফাতার রাজাল্লাহ, একটা মহিলা চলে আসলো, ফাতাকাল্লামাথু, তার সাথে জেনার কথা বললো। বাবা জোরাইজ নাকচ করে দিলেন, ছি 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 ছি, বলো কি তুমি? ফাতাতির রাইয়া, মহিলা একটা রাখালের কাছে আসলো, গরু ছাগলের রাখাল। ফামকারাতু, তাকে চেপে ধরলো, চেপে ধরে জেনা করলো। ফাওয়ালাদ গোলামান, একটা বাচ্চা জন্ম দিল। কালাত হুয়া মিন জোরাইজ, বলে দিল এই বাচ্চাটা জোরাইজের। ফাতাহু, জনগণ আসলো গির্জা ঘরের কাছে। ফাকাসসারুহা, জনগণ এসে গির্জা ঘরকে ভেঙে একবারে ধুলা ধুলা খান খান করে দিল। ও আনজালুহু, টেনে হেঁচড়ে তাকে রাস্তায় নামিয়ে দিল। ও সাবুহ, কথ্য ভাষায় গালি দিল গ্রামের লোক জোরাইজকে। জোরাইজ দাঁড়ালেন, ওযু করলেন, 2 রাকাত সালাত আদায় করলেন। দুধের বাচ্চাকে গিয়ে বললেন, বলো তো বাচ্চা, মানাবুকা তোমার বাপকে? তখন দুধের বাচ্চা বলল, আবিয়ার রাই, আমার বাপ রাখাল। জনগণ বলল, না আপনি সমা থেকে বিদ্যা হবে। জোরাইজ, তোমার গির্জা ঘরটা স্বর্ণ দিয়ে বানিয়ে দিব। জোরাইজ বলে, লা ইল্লা বিদ্দিন, জি না, স্বর্ণ দিয়ে বানাতে হবে না, মাটি দিয়ে বানাতে হবে, যাহাই ছিল তাহাই করিতে হইবে। মুসলিম, হাজার হাজার বছর আগের ঘটনা। সলাতুল হাজা, প্রয়োজনে 2 রাকাত সালাত। আমি মনে হয় বুঝাতে পারি না, যদি আমি বুঝাতে না পারি এটা আমার অক্ষমতা। আপনাকে যদি আমি কাল থেকে বিপদে 2 রাকাত সালাত আদায় করাতে না পারি, আমার অক্ষমতা। আমি এসেছিলাম আপনাকে কিছু প্রয়োজনীয় কথা শেখাতে, আমি হয়তো বা সফল হতে পারছি না। আপনি আমার দিনী ভাই, আপনি আমার দিনী বোন, আমি আপনার জন্য এসেছি। আমরা শেষের দিকে চলে আসছি। সলাতুল ইস্তিখারা, সিদ্ধান্তের সলাত। এই ছেলে, রেডি হও, কান এদিকে করো। বিবাহ করলে আগে 2 রাকাত সালাত আদায় করে সিদ্ধান্ত নিতে হবে। শ্বশুরের কাছে টাকা নিবা কিনা আগে সিদ্ধান্ত নাও। শ্বশুরের কাছে কোনোদিন টাকা চাইও না। কালকে একটা দামি লুঙ্গি কিনে নিয়ে যে বলবো, আব্বা এই যে আপনার জন্য একটা লুঙ্গি নিয়ে এসেছি, আপনার কোনো অর্থ সম্পদ আমাকে নিতে হবে না, আমি কাজ করে খেতে পারি। আপনার জন্য আমি 1000 টাকা দামের একটা লুঙ্গি নিয়ে এসেছি, আপনি মেয়েকে লালন পালন করে আমার হাতে তুলে দিয়েছেন, আমি আপনার কি দিয়ে শুকরিয়া আদায় করতে পারি, এই নেন। তুমি তোমার শ্বশুরকে যে গরম দেখে কিছু বলো, তাহলে তোমারও বেটি কালকে আসছে। চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে বলে যে কি গোঁঠা পড়ছে আর গোবর হাসছে, মানে গরুর গোবর যেটা শুকিয়ে গেছে ওটা জ্বলছে, আর যেটা কাঁচা আছে সেটা হাসছে। বলে আমি তো জ্বলি না, তো কয়দিন পরে এ যখন শুকিয়ে যাবে তো এও তো জ্বলবে। তুমি তোমার শ্বশুরকে কিছু বলিও না, কালকে তোমার ঝামেলা চেপে আসছে। শ্বশুরকে সম্মান করিও। আগামীকাল সন্ধ্যা হতে হতে যৌতুক ফেরত দিতে হবে। তুমি এই কথা বলিও না যে আমার শ্বশুর আমাকে খুশি হয়ে মোটরসাইকেল দিয়েছে। মোটরসাইকেলটা তোমার শ্বশুর ফকিরকে দিতে পারে না। এই যে আলোচনা করলাম সেটা আমল করার চেষ্টা করতে হবে। মানুষের জীবনে সবচেয়ে জরুরি কাজ 5 ওয়াক্ত সালাত, সেটা আজ থেকে চালু করতে হবে। মানুষের জীবনে দ্বিতীয় জরুরি কাজ হলো হালাল রুজি, রুজি হারামটা বন্ধ করতে হবে। মানুষের জীবনে তৃতীয় জরুরি কাজ কোরআন তেলাওয়াত করা, কোরআন পড়তে হবে শেষ পর্যন্ত। ইখলাস, ইখলাস বুঝো, কুল আল্লাহু আহাদ। মানুষের জীবনে 4 নাম্বার জরুরি কাজ, কোনোদিন আড্ডা পিটতে হবে না। আর দোকানে যেখানে 2 জন বসে আছে ওখানে বসতে হবে না। দোকানে ল্যাংটা মেয়ে নাচে, এরা বসে আছে, তুমি আর কোনোদিন বসবা না। আড্ডা পিটলে বদনামে জড়িয়ে যাওয়া, পরকাল হারিয়ে যাবে, তাহাজ্জুদ কুলাবে না। এই 4টে জিনিস থাকলো। আর যে 9 ধরনের সলাতের কথা বললাম, জীবনে 9 ধরনের সলাতকে বাস্তবায়ন করার প্রাণপণে চেষ্টা করতে হবে।
এরপরে জামিয়া সালাফিয়ার জন্য আন্তরিকভাবে দোয়া করতে হবে। আমার মনে বড় স্বাদ, আমি এদেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান করবই করবো। ময়মনসিংহ কিছু জমি রেজিস্ট্রি হয়েছে, ময়মনসিংহ জেলাতেও জামিয়া সালাফে গড়ব ইনশাআল্লাহ। সেই অপেক্ষায় রয়েছি। আমি আপনার কাছে দুয়ার দরখাস্ত রেখেছি, খালি মুখে বলবেন আল্লাহ তুমি জামিয়া সালাফে কবুল করো। আমার মনে বড় স্বাদ, আমি এই দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়বো ইনশাআল্লাহ, যেখানে ছেলেমেয়েরা বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে। মুখে কলমে মিডিয়ায় মুখে বলছি, কলমে আল মাসিকা লিতেশাম পত্রিকা কেউ খালি যাবেন না। 20, 25, 30 টাকা দিয়ে একটা পত্রিকা ছেড়ে যাবেন না। একটু দেখেন, 12 জন মুফতি ফতোয়া লিখে, 12 জন। কলম যেটা সেটাকে মূল্যায়ন করেন, সেটা যেই বই হোক, আদর্শ পরিবার হোক, আদর্শ নারী হোক। আপনারা আব্দুল্লাহকে ভালোবাসেন, মিন্নাতুল বারি বুখারীর আব্দুল্লাহর বই পড়েন, আমি না করিনি, আব্দুল্লাহর বই পড়েন। তবে আরো যত বই আছে সেগুলো সংগ্রহ করতে হবে আপনাকেই। আজকের আলোচনা উপদেশ বইয়ে আছে, আপনাকে এগুলো সংগ্রহ করতে হবে। এরপরে আমি খাকসার সাধারণ মানুষ আপনার জন্য দোয়া করি, আল্লাহ যেন আপনাকে হেফাজতে রাখেন, ইমানের উপরে রাখেন। আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আল্লাহ যারা আমরা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। আমাদের এই দাবি, এ দাওয়া, এই দোয়া তুমি কবুল করো। আজকের আলোচনা অনুযায়ী আমল করার তৌফিক দান করো। তুমি আমাদের এই দাবি কবুল করো। তোমার দরবারে জোরালো দাবি রেখে আজকের আলোচনা এখানে শেষ করলাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সবাই আসবেন, কেউ খালি যাবেন না। টাকা না থাকলে আল ইতেশাম পত্রিকা একটা হাতে করে যাবেন, 20-25 টাকা দিয়ে, 30 টাকা দিয়ে। কোনো সময় মনটা খাটো করবেন না। আমি এই দিয়ে বুঝতে পারবো আপনার ভালোবাসা। দেখেন সভাপতি সাহেব, উত্তর দেওয়া যেন হিতে বিপরীত না হয়, যেটা আমি চাই না। আকিমুদ্দিন দ্বারা ইসলামী আন্দোলন করা ফরজ কিনা? জি না। আকিমুদ্দিন মানে শিরক থেকে বাঁচো। দল করে নেতা নির্বাচন করা নয়। তুমি ভুল বুঝেছ। তুমি যেটা বুঝেছ পৃথিবীর কোন বিদ্বান সেটা করেনি। 4 মাযহাব সত্যের উপর প্রতিষ্ঠিত কিনা, এই কথার উত্তর তোমাকে দিতে হবে। আল্লাহ এবং আল্লাহ রাসূলের পথই সত্য, তুমি রাসূলের পথ বাছাই করো। আপনার কাছে জানতে চাই, আহলে হাদিস, আহলে কোরআন, সালাফি, হিজবুত তাওহীদ কারা? হিজবুত তাওহীদ নয়, সালাফি নয়। কোরআন এবং সহিহ হাদিস মানে যারা, তারাই সালাফি, তারাই আহলে হাদিস। আপনিও আহলে হাদিস। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ আহলে হাদিস। সে যেই হোক না কেন, যেখানেই হোক না কেন, তুমি ভুল বুঝেছো, আমি কোনোদিন ভুল বুঝিনি। মসজিদ জুমার আজান কোথায়? দরজায়। দরজায় জুমার আজান দিতে হবে, আবু দাউদের হাদিস জয়ী। বাইরের ফাঁকা জায়গায়, উঁচু জায়গা থেকে আজান দিবে, এটা সুন্নাহ। সম্ভব না হলে যেখানে সহজ হয় আজান দিবে। দিবস পালন করা বিদআত। বিবাহের গেট সাজানো যাবে কি? জি না। শ্বশুরকে আব্বা ডাকা যাবে কি? যাবে। শ্বশুরকে আব্বা বলে ওকে বাপ স্বীকৃতি দিবি। আমি আব্বা বলছি, কিন্তু আমাকে যদি কেউ বলে যে তোমার বাপের নাম কি, তা আমি কি শ্বশুরের নাম বলবো? ওটা স্বীকৃতি দেওয়া হারাম। সম্মান দিয়া শাশুড়িকে আম্মা বলো, সম্মান দিয়া শ্বশুরকে আব্বা বলো, এটাই ঠিক আছে। আপনারা আমার জানা অনুপাতে গাড়িতে অনেক বই আছে।
আর যতক্ষণ বই আছে আমি উঠিনি। এই কাজে মনে কষ্ট নিয়েন না, ধীরে পরে নেন, সব বই নিয়ে যাবেন। আর দাম না দিয়ে কেউ বই নিয়ে যাবেন না, ফ্রি কোনো বই নাই। বক্তব্য শুনতে এসে ফ্রি বই নিয়ে গিয়ে মুনাফেক হয়েন না। মহিলাদের মসজিদে জামাতে নামাজ পড়ার বিষয়ে মতামত, জি, মহিলারা 5 ওয়াক্ত সালাত বাড়িতে পড়বে, জুমার সালাত মসজিদে পড়বে, ঈদের মাঠে যেতে বাধ্য, ঈদের মাঠে যাবেই, জুমা মসজিদে যাওয়া ভালো, 5 ওয়াক্ত বাড়িতে ভালো। সবার জন্য রাস্তায় ঘাটে ঘাটে জোর করে চাঁদা আদায় করা যায় কি? লোকগুলোকে স্টেজ থেকে নামান। সবাইকে একটু পিছনে অনুরোধ করছি। লোকগুলো স্টেজ থেকে নামান, লোকগুলো স্টেজ থেকে নামান। এই ছেলেরা তোমরা স্টেজ থেকে নামো, আমি তো এখানে আছি। বই হারিয়ে গেলে ওই ছেলেটা কোথায়? ওই রামাজান ছেলেটা কই? এই রামাজানের জিম্মেদারি আপনার কাছে বই পৌঁছে দাও, পত্রিকায় পৌঁছে দাও। এই ছেলেটা আল ইতিসাম পত্রিকার এজেন্ট, আপনাকে ওর থেকে ইতিসাম পত্রিকা প্রতি মাসে নিতে হবে, আপনাকে এজেন্ট হতে হবে। আমি কত জীবন বাজি রেখে চেষ্টা চালিয়ে কাজ করছি। ঈদের আগের দিন ঈদের নামাজ পড়া যাবে? জি না, ঈদের আগের দিন ঈদের নামাজ পড়া যাবে না। সারাদিন পৃথিবীতে একদিনে ঈদ হবে এই কথা ঠিক নয়। নামাজে যারা সূরা ফাতিহা পাঠ করে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সূরা ফাতিহা পাঠ না করলে সালাত হয় না। এটা আল্লাহর নবী বলেছেন, আপনার আমল আপনার কাছে। তাবলীগ জামাতে যারা যায় তারা দিন প্রচার করে, টাকা নেয় না, কিন্তু বক্তারা দিন প্রচার করে টাকা নেয়। তাবলীগ জামাতকে কে টাকা দেয় গো? এই ছেলে, এই তাবলীগ জামাতকে কে টাকা দেয়? তুমি জানো? কোনদিনের ইতিহাস পড়েছো? তুমি জিজ্ঞাসা করলে কেন? ওরা কি ফেরেশতা? লন্ডন চলে যায় ঠিক, লন্ডন চলতে টাকা লাগে না, শুধু নিজের পকেট থেকে ভালো করে তলিয়ে দেখ। ছেলে, যেখানে সম্মেলন হয় সেখানে দেখিও বাটা সৌজন্যে কত কি সৌজন্য লেখা আছে। তোমার মাথায় কিছু আছে? বর্তমানে সৌদি আরবের গানের কনসার্টে বাংলাদেশের শিল্পীদের দেখা যাচ্ছে, যেতে পারে কিয়ামতের লক্ষণ। তাই বলে কি তুমি বলতে চাচ্ছ জায়েজ? হারাম, কিয়ামত পর্যন্ত হারাম। কাবা ঘরে মানুষ কদিন আগে দাঁড়াচ্ছিল সালাতে 3 ফুট পর পর। আমি তো আব্দুল রাজ্জাক বিন ইউসুফ বলেছি, কিয়ামত পর্যন্ত আর যদি মানুষ পায়ে পা মিলিয়ে না দাঁড়ায় তবে এর বৈধতা হবে না। এটা বৈধ করতে হলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার দুনিয়াতে আসতে হবে। যেহেতু কিয়ামত পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর কোনোদিন আসবেন না, কাজে এটা জায়েজ হবে না, এর নাম ইবাদত। পেশাদার ফকির যে আছে নাকি? পেশাদার ফকির থাকতে পারে, থাক, জি দিবেন। যে চাইতে আসবে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, তাকে দিবেন। তাকে অপমান করে বের করার চেষ্টা করিয়েন না, সাবধান।
শায়েখ, আপনার কাছে জিজ্ঞাসা বলা হয় যে সালাতুল হাজাত নামাজ জীবনের একবার হলেও পড়তে হয়। আরে না, সালাতুল হাজাত নয়, ওটা হলো সালাতুল তাসবিহ। জীবনে একদিন কোন একদিন হাদিস ঠিক নয়, সেই জন্য বলিনি। ওইটাতে আছে জীবনে একদিন হয়, বছরে একদিন হয়, মাসে একদিন, নাহলে সপ্তাহে একদিন। আমার মোবাইল নাম্বারটাই বিকাশ নাম্বার, প্রত্যেকটা বইয়ের গায়ে লেখা আছে। আমাকে নতুন ভাবে কিছু বলা লাগে না, নেটেই আছে। আমি তোমার সামনে আমার নাম্বারটা প্রচার করব, তুমি কেমন বুঝলে? এটা সব বইয়ের গায়ে আছে, নেটেও আছে। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। উটের গোস্ত খেয়ে ওযু করতে হয় কি? জি। উটের গোস্ত খেলে ওযু ভেঙে যায়, ঘুমালে ওযু ভেঙে যায়। পেশাব করলে ওযু ভেঙে যায়, পায়খানা করলে ওযু ভেঙে যায়, ঘুমালে ওযু ভেঙে যায়। বাচ্চা দুধ খেলে ওযু ভাঙে না, নখ কাটলে ওযু ভাঙে না, কাপড় পরিবর্তন করলে ওযু ভাঙে না, মাথা থেকে কাপড় পড়ে গেলে ওযু ভাঙে না। সূরা ফাতিহার শেষে বেতের সালাতের 3/1 রাকাত। জি, 3 রাকাত, 1 রাকাত, 5 রাকাত, একটা না, সব একটা না। 1 রাকাত, 3 রাকাত, 5 রাকাত, সবই সহিহ হাদিস। কারোর প্রতি রাগ করবেন না। রুকু পেলে রাকাত পূর্ণ হয় কি? জি। সূরা ফাতিহা হয়নি যে, রুকু ফাতিহার জায়গা নয়, এই জন্য রুকু রাকাতে কথা আল্লাহর নবী বলেছেন, এই জন্য না, ওরকম মুখের কথার উত্তর হবে না। যারা আমিন মনে মনে বলে তাদের কি নামাজ হয় না? জিজ্ঞাসা কেন? আপনি কি বিরক্ত করতে চাচ্ছেন? হয় না হয় আপনিও জানেন। মনের ভিতরে কথা রেখে আমাকে জিজ্ঞাসা করে পরিবেশ নষ্ট করো না। তুমি ভালো বুঝো, হাদিস পড়ো, অনুবাদ করো, আমল করার চেষ্টা করো, ভালো হবে। মসজিদে ঢোকে 2 রাকাত পড়ে নিলাম, কিন্তু তাহিয়াতুল ওযু কখন পড়ব? মসজিদে ঢোকে 2 রাকাত পড়লেই হবে, ওটা দিয়ে হয়ে যাবে। সবার জন্য রাস্তায় হাটে ঘাটে জোর করে চাঁদা আদায় করা, এই পদ্ধতি চলবে না। সবার জন্য ওই সব পদ্ধতি চলবে না। নিজেরা টাকা উঠিয়ে সম্মান সহকারে এটা করতে হবে। বাথরুমে ওযু করা যাবে কি? যাবে। দোয়া পড়ে টয়লেট করতে, পেশাব পায়খানা করতে বসেছি, দোয়া পড়ে উঠেছি, তখন আমি ফ্রি হয়ে গেছি। জায়গা পবিত্র আছে, পানি ঢেলে দিয়েছি, ঝকঝকে আছে, ওযু করেন, সমস্যা নেই, দোয়া পড়েন, সমস্যা নেই। পেশাব পায়খানা চলাকালীন কোনো ইবাদত চলবে না। হানাফি মাযহাবের অনুসারী ইমামের পিছনে নামাজ পড়া যাবে কি? যাবে। তবে আসর আর ফজরের বিষয়টি বিবেচনায় থাকলো। আসর আর ফজর একেবারেই শেষ সময়ে চলে যায়। জুম্মা নামাজের আজান কয়টি? জুমার দিন আজান একটি। সেই কালে আব্দুল্লাহ ইবনে উমর দ্বিতীয় আজানকে বেদাত বলেছেন। মনে আপনি কষ্ট নিয়েন না, আমার কিছু করার নেই। মুসলিম জাতির পিতা কে? জি, এটা নিয়ে নেটে আপনাদের খুব গন্ডগোল দেখা যায়। আচ্ছা, যদি ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা হন, তো আদম আলাইহিস সালাম কি হলো?
আর আদি পিতা বলা হয় হয়তো উনি তো আদি পিতা আদি পিতা কি সেটা? মানে প্রথম আদি সর্বপ্রথম পিতা কোনো পিতা হলো? আদি মানে তো প্রথম হুজুর। সবার পিতা যিনি, জাতির পিতা তিনি। সবার পিতা যিনি, জাতির পিতা তিনি। ইব্রাহিম মিল্লাতের পিতা, মানে মুসলিম, নিয়ম মুসলিম। কারণে তিনি পিতা। মুসলিম জান আর জাতির পিতা আদম আলাইহিস সালাম। সবার পিতা যিনি, জাতির পিতা তিনি জাতির পিতা তিনি। ইব্রাহিম আলাইহিস সালাম মিল্লাতের পিতা, মানে নিয়ম নীতিতে তিনি পিতা। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়র। সম্মানিত দিনী ভাই বোন, আপনারা দূর